হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে দুইটা কনফিউজিং প্রশ্ন দিয়েছিলাম, যেটার উত্তর তোমরা কমেন্টে 99% স্টুডেন্ট ভুল দিয়েছো, এবং যারা সঠিক দিয়েছো তাদের আবার ব্যাখ্যা ঠিক নেই। তোমাদের ব্যাখ্যা বলছে একরকম, আমাকে উত্তর কিন্তু আবার একরকম। সো আজকে আমি এই দুইটা প্রশ্ন আমার বই থেকেই একদম পানির মতো করে সলভ করে দিচ্ছি, আর এখন থেকে প্ল্যান করছি প্রতিদিন দুইটা কনফিউজিং প্রশ্ন নিয়ে আমি এরকম ভিডিও করে দিব, যেগুলো ভার্সিটিতে আসে কিন্তু খুব মেধাবী স্টুডেন্ট কিংবা 99% স্টুডেন্ট এটা পারে না। সো আজকে আমরা এই দুটো প্রশ্ন এখন বুঝে নিচ্ছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তো প্রথমে আমরা দেখো এখানে প্রশ্নটা খেয়াল করি। প্রশ্নটা এখানে কি বলছে, ওয়ান অফ দ্য বয়েজ হু ড্যাশ ইন দ্য পার্টি। আচ্ছা, তো এখানে 90% স্টুডেন্ট যেটা করেছো, যে রুলসটা অ্যাপ্লাই করে এটা উত্তর করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে কি, আমরা সাবজেক্ট এগ্রিমেন্টে একটা রুলস জানি, সেটা হচ্ছে প্রেপোজিশনের আগের অংশ সাবজেক্ট। তাহলে এই যে দেখো সেখানে একটু খেয়াল করো, এই যে এখানে একটা অফ আছে, তাই না? অফ, তাহলে তোমরা চিন্তা করছো অফের আগের ওয়ার্ড হচ্ছে কি, ওয়ান। তাহলে এটা একটা কি, এটা একটা হচ্ছে তোমার সিঙ্গুলার, তার মানে ভার্ব সিঙ্গুলার, তখন তোমরা আনসার দিছো কি, কামস, যেটা সম্পূর্ণ ভুল। এখন আসে সঠিক ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যাটা কি হবে? সঠিক ব্যাখ্যাটা হচ্ছে, দেখো আমি আমার বই থেকে একদম দেখাচ্ছি, একটু খেয়াল করো। দেখো এই যে সাবজেক্ট এগ্রিমেন্ট, আমি মাত্র 3টা রুল দিচ্ছি, আবার বলছি মাত্র 3টা রুল দিয়েছি সাবজেক্ট এগ্রিমেন্ট, এর বাইরে আর কিছু নেই। এগুলো দিয়ে গত 20 বছরের যত প্রশ্ন সবগুলো তুমি ধরে ধরে সলভ করতে পারবা। তো এখান থেকে আমি এই 3টা রুলস কোন রুলস দিয়ে অ্যাপ্লাই করে আমি এই রুলস প্রশ্নটা সমাধান করবো সেটা এখন দেখা দিচ্ছি। তুমি যদি মাস্টার বইতে যাও সাবজেক্ট এগ্রিমেন্টের উপর অ্যাটলিস্ট 50+ রুলস পাবা। ঠিক সেখানে যতগুলো প্রশ্ন আছে সেগুলো আমার এই 3টা রুলস দিয়ে পানির মতো সমাধান করা যাবে, এবং সেগুলো আমি করে দেখিয়েছি। তো এখানে দেখো একটু খেয়াল করো, 2 নম্বর রুলসে আমি এখানে কি বলছি দেখো। 2 নম্বর এখানে বলছে রিলেটিভ প্রোনাউনের আগের অংশ সাবজেক্ট। দেখো এই যে রিলেটিভ প্রোনাউনের এই যে আগের অংশ সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের মূল রুলস। তার মানে বলছি যেখানে প্রিপোজিশন থাকবে, রিলেটিভ প্রোনাউন থাকবে, সেখানে আমরা রিলেটিভ প্রোনাউনটাকেই প্রধান ধরবো। কেমন? তাহলে রিলেটিভ প্রোনাউনের আগের অংশ সাবজেক্ট যদি আমরা এখানে ধরি, তাহলে এখানে কি হবে দেখো, এই যে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই না? হুটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন আগের অংশটা কি, দেখো এখানে হচ্ছে বয়েজটা হচ্ছে কি প্লুরাল, তাহলে ভার্বও কি হবে প্লুরাল। তো প্লুরাল ভার্ব মানে কি বলো তো? প্লুরাল ভার্ব মানে কি? প্লুরাল ভার্ব মানে হচ্ছে ভার্বের সাথে অ্যাস বাই এস যুক্ত হবে না। কথা বুঝতে পারছো? অনেকে মনে করে ভার্বের সাথে অ্যাস বাই এস কামস, এটার সাথে অ্যাস বাই যুক্ত করছে তার মানে এটা প্লুরাল। না বাবা, ভার্বের সাথে অ্যাস বাই এস যুক্ত করলে সেটা হয় সিঙ্গুলার। যেমন হি গোজ, এই গোজটা হচ্ছে সিঙ্গুলার, বাট উই গো, এই গোটা হচ্ছে প্লুরাল। তাহলে এটা উত্তর হবে কি কাম। ক্লিয়ার? কেপ তো হবে না, কারণ পাস্ট টেন্সের কোনো সাইনই নাই। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা যেটা শিখলাম, রিলেটিভ প্রোনাউনের আগের ওয়ার্ডটা সাবজেক্ট, তবে প্রিপোজিশন আর রিলেটিভ প্রোনাউন যদি দুইটাই অপশন থাকে, আমরা জানি প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, সেটাও জানি, সেক্ষেত্রে আমরা সবসময় রিলেটিভ প্রোনাউনকে প্রাধান্য দিয়ে উত্তরটা করবো। ক্লিয়ার? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এসেছে, 90% স্টুডেন্ট বলতে গেলে এটা ভুল করেছো, ইভেন এখনো ভুল করো। আবার তোমরা আমাকে অনেকে বলছে ভাই এখানে বয়েস হচ্ছে কি সাবজেক্ট, বয়েস সিঙ্গুলার জন্য ভার্ব কি কাম হবে, এটা কোনো ব্যাখ্যা ঠিক আছে তোমাদের? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি এখানে দেখিয়ে দিলাম সাবজেক্ট এগ্রিমেন্টের 2 নম্বর বুঝতে আমাদের এটা হয়েছে। কেমন? ওকে ফাইন। এবার সে একটা ট্যাগ কোশ্চেন দিচ্ছি নর্মাল। এখনো তোমরা যদি এখনো এসে যদি ট্যাগ কোশ্চেনগুলো না পারো, তাহলে খুবই হতাশাজনক একটা বিষয়। কেমন? সো ট্যাগ কোশ্চেনে কি বলছি, আই উইল ম্যারি ইউ। আচ্ছা, এটা ট্যাগ করতে হবে। সো ট্যাগের জন্য দেখো আমি বেশি কিছু দিই নাই, মাত্র কয়টা রুলস দিছি বলতো? এই যে দেখো আমার বই থেকে 1 2 3 4 5টা দিয়ে ট্যাগ শেষ। এবং গত 20 বছরে ভার্সিটিতে বিসিএস ব্যাংকে যা আসছে আমি তোমাদের সলভ করে দিয়েছি অলরেডি। কেমন? সো এখানে মূল রুলসটা কি? মূল রুলসটা হচ্ছে দেখো, এই যে আমার এখানে খুব স্পেশাল লিখে দিছি, দেখো লেটস থাকলে উইল ইউ, লেটস থাকলে শ্যাল উই, আর উইল প্লাস নট হচ্ছে 8, এগুলো আমি লিখে দিয়েছি। তাহলে কোনো বাক্যে যদি উইল থাকে, সেটাকে যখন আমরা ট্যাগ করবো সেটা হচ্ছে উইল প্লাস নট, উইল নট হওয়ার কথা, কিন্তু উইল নট বলতে কিছু নেই, উইল নটকে সংক্ষেপে বলে কি ওন্ট। ক্লিয়ার? বোঝা গেছে? যেমন আর প্লাস নট আরেন্ট, আমরা বলি না যে আর নট, আই আর নট, উই আর নট গো দেয়ার, এরকম বলি না, উই আরেন্ট ডু ইট, এভাবে বলি। সো তাইলে এখানে কি হচ্ছে, উইল প্লাস নট বলতে কিছু নাই, এই জন্য অপশন এটা প্রথমে বাদ। আর উইলে তো হবে না, কারণ এটা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স না। যদি বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয় শুধুমাত্র তখন উইলিও হবে, এছাড়া কোনো উইলিও শুরু নাই। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, সেটা হচ্ছে কি ওন্ট আই মানে হচ্ছে আই উইল ম্যারি ইউ। এখানে উইল থাকে না, উইলটার সাথে নট যুক্ত হবে, নেগেটিভ বাক্য নট না গেলে আমরা বিবার সাথে নট যুক্ত করবো, তাহলে উইল প্লাস নট ওন্ট। ক্লিয়ার? বোঝা গেছে? সো আশা করি নেক্সট টাইম থেকে কোনো প্রশ্ন ভুল করবো না। সো এরকম প্রতিদিন আমি 2টা করে এমসিকিউ, একদম খুব কমপ্লেক্স, খুবই জটিল, যেগুলো নিয়ে স্টুডেন্টরা একদমই হতাশ হয়ে যায়, যেগুলো নিয়ে স্টুডেন্ট বুঝতেই পারেন যেটা আনসার হবে, সেগুলো হচ্ছে আমি ধরে ধরে পড়াবো। আর তোমরা যারা অ্যাডমিশন ইংলিশটি একদম অ্যাডমিশন ইংলিশ হতাশ, তাদেরকে বলবো আমার কোর্সে ভর্তি হয়ে যাও। আমার কোর্সে ভর্তি হলে আমার এই বইটা পাবা, 60 রুলস অফ তানভীর স্যার, যেখানে 60 রুলস দিয়ে ডিইউ, সিইউ, আরইউ, জিএসটি সব বাংলাদেশের সকল প্রকার জব, বিসিএস জব, ভার্সিটির সকল কিছুর ইংলিশ, অ্যাডমিশন ইংলিশ পান্তাবাদের মধ্যে একদিনই শেষ করাবো। অলরেডি আমাদের 8টা ব্যাচ শেষ,
আগামী 10 তারিখে 9 ব্যাচ শুরু হবে, চাইলে ভর্তি হতে পারো। কেমন? সো আল্লাহ হাফেজ আজকের জন্য।